সামান্য জ্বর থেকে বিগড়ে গেল শরীর, বাসা বাঁধল বিরল রোগ, নেই তার কোনো চিকিৎসা। হঠাৎ অভিনেতার হলোটা কি? কোন রোগে আক্রান্ত হলেন পাবন কল্যাণ? অভিনয় জগৎ থেকে রাজনীতি, সর্বত্রই তার আনাগোনা। জনপ্রিয় তেলেগু অভিনেতা থেকে পূর্ণ সময়ের রাজনীতিবিদ হয়ে ওঠা পাবনের জীবন নিয়ে নানান কথা ঘুরে বেড়ায় সংবাদ মাধ্যমে। মাঝে মধ্যেই তিনি ছিনিয়ে নেন সংবাদ মাধ্যমের শিরোনাম। তবে এবার ব্যক্তিগত জীবন নয়, বরং এক অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাবন কল্যাণ। বর্তমান যুগে জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং বিশ্রামের অভাবের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা। সম্প্রতি তেমনই এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তেলেগু অভিনেতা তথা রাজনীতিবিদ পাবন কল্যাণ। সূত্রের খবর, টানা 2 দিন ভাইরাল জ্বরে ভোগার পর চিকিৎসকেরা বেশ কয়েকদিন পরীক্ষা করেন তার। এরপরই চিকিৎসকরা নিশ্চিত হন অভিনেতার শরীরে বাসা বেঁধেছে স্পন্ডিলাইটিস। সংবাদ মাধ্যমকে ইতিপূর্বেই উপমুখ্যমন্ত্রী পাবন কল্যাণ একাধিকবার জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন। যদিও কেন এমন সমস্যা তার শরীরে দেখা দিয়েছিল তা এতদিন জানা যায়নি। এবার যখন জানা গেল এই ব্যথার আসল কারণ স্পন্ডিলাইটিস, তখন থেকেই তার অনুরাগীদের উদ্বেগ বেড়েছে। জানেন কেন হয় এই রোগ? এই রোগের লক্ষণগুলি বা কি কি? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত শুনে নেওয়া যাক। প্রথমেই জেনে নিন স্পন্ডিলাইটিস কি। স্পন্ডিলাইটিস হলো এক ধরনের বিরল রোগ, যা মূলত গাঁটে প্রদাহ সংক্রান্ত। চিকিৎসকদের মতে এই রোগে পুরুষ মহিলা উভয়ে আক্রান্ত হতে পারেন, যদিও মহিলাদের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি আক্রান্ত হন পুরুষরা। এবার জেনে নিন কেন শরীরে বাসা বাঁধে এই রোগ। বর্তমান জীবনযাত্রার পরিবর্তনের ফলে এই রোগ হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে গিয়েছে। ঘাড় থেকে মেরুদণ্ড পর্যন্ত স্নায়ুর উপর চাপ পড়লে এই রোগ দেখা দেয় শরীরে। দীর্ঘক্ষণ কাজ করা এবং বিশ্রামের অভাব যদি থাকে, তাহলে স্নায়ুর উপর বাড়তে থাকে চাপ, যার ফলে মারাত্মক পিঠের যন্ত্রণা হয়। আর এর থেকেই শরীরে বাসা বাঁধে স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিসের লক্ষণগুলি কি কি সেটা জেনে নিন এবার। দীর্ঘস্থায়ী ঘাড় এবং পিঠের যন্ত্রণা, মানসিক অস্থিরতা এবং অনিদ্রা, স্নায়ু কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, হাতের পেশি দুর্বল হয়ে যাওয়া, রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হওয়া, গুরুতর পর্যায়ে পক্ষাঘাতও হতে পারে। চিকিৎসকরা বলছেন এই রোগ কখনোই নিরাময় হয় না সম্পূর্ণ, তবে বেশ কিছু ওষুধের মাধ্যমে সাময়িক উপশম সম্ভব। তাই এইসব লক্ষণ দেখলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। প্রথম বাংলা ব্যুরো।